নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে হাঁসের মাংস। কারা কারা হাঁসের মাংস খাওয়া বা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানো। আমি এই ফার্স্ট টাইম রান্না করব। আমি কিন্তু চিকেন মাটন ছাড়া কোনো মাংসই ট্রাই করি না, এই ফার্স্ট টাইম রান্না করব। আর আমি যেহেতু ধরবো না, তাই আমার হাজব্যান্ডই আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো মাংসগুলো ধুয়ে। তারপরে চলো রান্না করতে শুরু করি। রান্নার আগে সব কিছু গোছাতে হবে। এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু, যেহেতু 2জনের রান্না। তো এগুলোকেই আমি প্রথমে আলুটাকে ছুলে কেটে নেব। আর তার মাঝে বলি, হাঁসের মাংস তো আমি কোনোদিনই খাইনি, আর এই ফার্স্ট টাইম খাবো। জানি না খেতে পারবো কি না। তো রান্না তো করছি, রান্নার পরে বুঝতে পারবো যে খাওয়ার মন আছে কি নেই। তার আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। মুখটা দেখে বুঝতেই পারছো, একদম একদম হাত ধুয়ে লেগে পড়েছি রান্নার জন্য। আর আমি কিন্তু রেসিপিটা মানে নর্মাল মাংসের মতোই করছি। সবার প্রথমে এখানে সব কিছু কেটে নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমরা যেহেতু 2জন বলেই দিলাম, তাই অল্প একটু আলু। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো অল্প একটু। এই আলুটাকে আমরা খুব লাল লাল করে ভালো করে প্রথমে ভেজে নেব, ভেজে একটা পাত্রে তুলে নেব। আর এই দেখো মাংস, এটা কিন্তু আগের দিন রাতেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম, যার মধ্যে বেশি কিছু না, আদা রসুন পেস্ট, এমনকি শুকনো লঙ্কা, আর রয়েছে সামান্য লবণ, আর কিন্তু কিছুই নেই। আর হ্যাঁ, রয়েছে লেবুর রস। তো এখানে ম্যারিনেট করা রয়েছে, মাংসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে মানে আলুটা ভেজে তুলে নিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো তেলের ওপরে। তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে। তারপরে এখানে ওটা সুন্দর একটা স্মেল যখন বেরাবে, তখন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো। যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব ভালো করে। মিডিয়াম টু লো আঁচ না, সরি, হাই টু মিডিয়াম আঁচে ভেজে নেব ভালো করে। আর পেঁয়াজটা এরকম ঠিক নরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি আলু আর এই মাংসটা একসাথে দিয়ে দেবো। আর আমার আলুগুলো একটু মানে কি যে শক্ত থাকে, মানে সেদ্ধই হয় না অনেকক্ষণ রান্না করার পর, তাই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। তারপর ওটা কষতে থাকবে। আমি এখানে একটু স্কিন কেয়ার করে নেবো, মুখে মাখছি দই আর বেসন। এটা কিন্তু খুব ভালো হেল্পফুল, মানে মুখের মানে প্যাচ বা কোনো রকম স্পট বা নোংরা ওঠানোর জন্য খুব ভালো একটা প্যাক। তোমরা বাড়িতে এটাকে বানাতে পারো। বাড়িতে তো সবারই মোটামুটি টক দই থাকে, তো সেটা দিয়েই বেসন দিয়ে একটু লাগিয়ে নাও। রান্না করতে করতে মুখেরও কোনো প্রবলেম হবে না, আমি তো প্রায় করি। ঠিক আছে, তারপরে দেখো অনেকক্ষণ কষানোর পরও মাংসর কালারটা এরকম এসছে। আর হাঁসের মাংস পুরো, আমার তো মাটনের মতো একটু গন্ধ লাগছিল, আর পুরোটাই হাড়, মাংস তো দেখাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। নেক্সট আমি এখানে গরম জল ঢেলে দিয়েছি। আমি কিন্তু মাংসটা প্রায় 30 মিনিট মতো কষিয়েছিলাম। আর এটা একদম ফাইনাল রেজাল্ট দেখো, মাটনের মতো পুরো থলথল করছে পিসগুলো। ঠিক আছে, তো ভালোই হয়েছিল, গন্ধ তো দারুণ এসেছিলো।